হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বাই দ্য বাই, আমি রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটু বেলার দিকে হঠাৎ মনে হয়েছিল যে কয়েকটা জিনিস একটু কিনতে হবে, তাই একটু বেলা করেই বাজারে গেলাম। সবজি দেখতে এবং সবজি কিনতে বেশ ভালো লাগে, যদিও আমি খুব একটা বুঝি না। তাও প্রয়োজনীয় কিছু সবজি নিলাম। সবজি কিনতে গিয়ে পেয়ে গেলাম মাশরুম কিনে আনলাম। আজ এই মাশরুম দিয়েই বানিয়ে নিচ্ছি একটা স্পেশাল রেসিপি। সকলের সঙ্গে সেই রেসিপিটা আমি শেয়ার করছি, তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে মাশরুমগুলো ধুয়ে একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম। এবার একটা কড়াতে জল গরম করে তাতে দিয়ে দিচ্ছি লবণ। এবার এতে অ্যাড করছি মাশরুম। খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই, এই অল্প জলে কিন্তু মাশরুম আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 4-5 আমি বয়েল করে নিচ্ছি। বয়েল হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে মাশরুমগুলো তুলে নিচ্ছি। মাশরুমগুলো আমি গোটা গোটাই বয়েল করে নিয়েছি। এবার সেগুলো একটু ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, তার উপরে বিছিয়ে দিলাম একটা টাওয়েল। এবার টুকরো করে রাখা মাশরুমগুলো এই টাওয়েলের ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর মাশরুমের গায়ে যে জল রয়েছে সেই জল আমি টাওয়েল দিয়ে ভালো করে সোক করে নিচ্ছি। মাশরুমগুলো ভালো করে ড্রাই করে নিয়ে এবার আমি বোলের মধ্যে মাশরুমগুলো ঢেলে নিলাম। এবার এই মাশরুমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং 1/2 টিস্পুন বাটার। ভালো করে মাশরুমের সাথে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু আমি মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মিনিট 15 আমি রেখে দিচ্ছি। এবার প্রয়োজনীয় মশলাগুলো আমি তৈরি করব। প্রথমেই দুটো বড় সাইজের পেঁয়াজ টুকরো করে দিয়ে দিয়েছি হ্যান্ড চপারে। হ্যান্ড চপারের সাহায্যে আমি একদম ফাইন চপিং করে নিচ্ছি। দেখুন, হ্যান্ড চপারের সাহায্যে ঠিক আমার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজগুলো চপ করে নিয়েছি। একটা বোলের মধ্যে আমি তুলে রাখছি। এবার একটা প্যান গরম করে নিয়েছি। প্যান গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটার। বাটার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটার কিন্তু খুব বেশি গরম করার একেবারেই প্রয়োজন নেই। হালকা গরম হলে এবার তার মধ্যে অ্যাড করছি ম্যারিনেটেড মাশরুম। মাশরুমের কালার একটু গোল্ডেন ব্রাউন হলে আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই প্যানেই আমি অ্যাড করছি খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে এতে ফোড়ন দিচ্ছি গোটা জিরে এবং কাসুরি মেথি। এই মশলা থেকে একটা সুন্দর স্মেল বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর এতে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেব 1 চামচের একটু কম পরিমাণে লবণ। এতে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এখানে আমি দিচ্ছি। একটু লো হিটে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি অন্য একটি মশলা। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিট আগেই ভিজিয়ে রাখা কাজু বাদাম এবং চারমগজ। অল্প জল দিয়ে চারমগজ ও কাজু বাদামের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। কাজু বাদামের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা বোলে আমি এটাকে ট্রান্সফার করে নিলাম।
আর এই জারের মধ্যেই দিয়ে দিলাম টমেটো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো বীজ ফেলে কেটে নিয়েছি। এবার তার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে একটু তেল ছাড়াও শুরু হয়েছে। এবার এতে আমি অ্যাড করলাম টমেটো পেস্ট। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এই সময় অ্যাড করছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এই সময় কিন্তু কাশ্মীরি লাল মির্চও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাভয়েড করলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এবার আমি অ্যাড করছি বাদাম ও চারমগজের পেস্ট। বোল ধুয়ে সামান্য পরিমাণ জল আমি মশলার মধ্যে অ্যাড করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম থাকবে এবং খুব ভালো করে অনবরত কিন্তু মশলা কষিয়ে নিতে হবে, না হলে বাদামটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা ভালো করে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছাড়াও শুরু হয়েছে। এবার এতে অ্যাড করছি আমি পরিমাণ মতো জল। আমি এখানে ঈষদুষ্ণ জলই ব্যবহার করছি। এই রান্নাতে খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হবে না, তো যেটুকু আমি জল দিয়েছি তাতেই আমার রান্না হয়ে যাবে। যেহেতু আমি জল দিয়েছি তাই অ্যাড করলাম স্বাদ মতো লবণ। এরপর আমি অ্যাড করছি ফ্রাই করে রাখা মাশরুম। ভালো করে মশলার সঙ্গে মাশরুম আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড কাসুরি মেথি এবং সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। সমস্ত মশলাগুলি আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আজকে আমি এভাবেই তৈরি করে নিলাম মশালা মাশরুম। এর স্বাদ কিন্তু অসাধারণ। যে কোনো টাইপের ব্রেডের সাথে কিন্তু সাইড ডিশ হিসাবে এই রেসিপি ভীষণই ভালো লাগবে। সব শেষে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আবারও আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে দেব এবং মিনিট 10 রেস্টে রাখবো। মিনিট 10 পরে আমি ট্রান্সফার করে নিচ্ছি একটা সার্ভিং বোলে। এরপর গরম গরম পরিবেশন করার পালা। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। সেই সাথে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের মতো বাই বাই।